ফজরের নামাজ আদায় করে, ওই ফজরের নামাজ আদায়কারী আল্লাহর প্রিয় বান্দা বান্দি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিম্মাদারে ঢুকে যায়। সুবহানাল্লাহ। ওই বান্দা নামাজ পড়েছে, মাত্র 10-20 মিনিট সময় লেগেছে। ওই বান্দা যদি দিন হায়াতের জিন্দেগি শেষ হয়ে যায়, স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে অথবা কোনো স্পিরিট করে, যে কোনো কারণে মৃত্যুবরণ করে, আল্লাহর বান্দাকে যখন মুসলমান হিসেবে, মুমিন হিসেবে কবরের মধ্যে দাফন করা হবে, ওই বান্দাকে যখন কবরের মধ্যে দাফন করা হবে, ইব্রাহিম ইবনে কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, এ আমার বান্দা, তুমি আমার জন্য ফজরের নামাজ পড়েছো, বান্দা রে, আমি আল্লাহ তাআলার হুকুম পালন করতে তুমি ঘুম থেকে জাগ্রত হয়ে উত্তমভাবে ওযু করে নামাজ আদায় করেছো, এ বান্দা, তুমি আজকে কবরের বাসিন্দা হয়ে গেছো। আমি আল্লাহ তাআলার জিম্মায় তুমি চলে এসেছো। কবরের মধ্যে তোমার কোনো চিন্তা নাই, কবরে তোমার আযাব হবে না, ফুলসিরাতে তোমার কোনো চিন্তা নাই, মিজানে তোমার কোনো চিন্তা নাই, আখিরাতের মাঠে তোমার কোনো চিন্তা নাই। আমি আল্লাহ তাআলার জিম্মায় চলে এসেছো। বান্দা রে, আমি আল্লাহ তোমার উপরে খুশি হয়ে, সন্তুষ্ট হয়ে, আমি আল্লাহ তাআলার জিম্মাদারিতে তোমাকে জান্নাতে পৌঁছে দিলাম। সুবহানাল্লাহ। বান্দা লক্ষ্য করে দেখো, খেলা দেখার জন্য তুমি অ্যালার্ম দিয়ে ঘুম থেকে জাগ্রত হইতে পারলাম, রাত জাগ্রত থাকতে পারলাম, কিন্তু যে মালিক আপনাকে সৃষ্টি করেছেন, যে মালিক আমাদেরকে সৃষ্টি করেছেন, যে মালিক আপনাকে আমাকে লাভ নিয়ামত দিয়েছেন, যে মালিক আপনাকে আমাকে চলাফেরা করার শক্তি দিয়েছেন, যে মালিক আপনাকে আমাকে কথা বলার শক্তি দিয়েছেন, ওই মালিকের কাজ করলাম না, ওই মালিকের কাজ ডিউটি যদি ফজরের নামাজ আদায় করতে পারতাম, আর যদি মৃত্যুবরণ করতাম, আল্লাহ তাআলার জিম্মায় পৌঁছে যেতাম, আল্লাহ তাআলার জিম্মায় ওই মুমিন বান্দা, নামাজি বান্দা বান্দিকে জান্নাতে দাখিল করিয়ে দিতেন। সুবহানাল্লাহ। আর আমরা এগুলা করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে